সাম্প্রতিক সময়ে বৈশ্বিক রাজনীতির মনোযোগ যখন মধ্যপ্রাচ্যের দিকে, ঠিক তখনই ইউরোপের মাটিতে নতুন এক সংঘাতের আবহ তৈরি হয়েছিল। যে কোনো মুহূর্তে কিয়েভের বুকে আছড়ে পড়তে পারত তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক হিসাব নিকাশ অনুযায়ী ইরানের ভেতর থেকেই অন্তত 4-5টি মিসাইল ছোড়ার সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছিল। তবে সংঘাতের আরেকটি নতুন ফ্রন্ট খোলার ঠিক আগ মুহূর্তে দৃশ্যপট বদলে যায়। কিয়েভের দিক থেকে আসা একটি জরুরি বার্তার পর ট্রিগার থেকে আঙুল সরিয়ে নেয় তেহরান। ঘটনার নৈপথ্যের বিষয়গুলো সম্প্রতি প্রকাশ্যে আনেন ইরানের শীর্ষস্থানীয় সামরিক উপদেষ্টা মহসিন রেজাই। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইউক্রেনের ভেতরে অন্তত 3টি কৌশলগত স্থাপনায় আঘাত হানার ছক করেছিল তেহরান। লক্ষ্যবস্তু নির্ধারণ থেকে শুরু করে সামরিক প্রস্তুতি সবই ছিল চূড়ান্ত। মূলত কাস্পিয়ান সাগরে একটি ইরানি মালবাহী জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাকে কেন্দ্র করেই এই উত্তেজনার সূত্রপাত। কিয়েভের দাবি, রাশিয়ার বিরুদ্ধে তাদের প্রতিরক্ষামূলক সামরিক অভিযানের অংশ হিসেবে ভুলবশত ওই ইরানি জাহাজটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সরাসরি কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে। রাশিয়ার সঙ্গে প্রায় 5 বছর ধরে চলমান দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে এমনিতেই ক্লান্ত কিয়েভ। এর মাঝে নতুন করে তেহরানকে শত্রুর তালিকায় যোগ করার মতো অবস্থায় তারা নেই। ইউক্রেনের এই ক্ষমা প্রার্থনা এবং কূটনৈতিক তৎপরতা তাৎক্ষণিক উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখে। তবে ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পিছু হটার নৈপথ্যে কেবল ইউক্রেনের কূটনৈতিক বার্তাই নয়, বরং কাজ করছে তেহরানের বৃহত্তর হিসাব নিকাশ। মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এক বহুমুখী ও অঘোষিত যুদ্ধ বর্তমানে একটি চরম উত্তেজনাপূর্ণ পর্যায়ে রয়েছে। এমন এক স্পর্শকাতর সময়ে কাস্পিয়ান সাগরে নিজেদের জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাটি তেহরানকে তীব্রভাবে ক্ষুব্ধ করলেও কৌশলগত বাস্তবতায় তারা ইউরোপের মাটিতে নতুন করে আরেকটি সামরিক ফ্রন্ট খোলার ঝুঁকি নিতে চায়নি। এমনিতেই নানামুখী চাপে থাকা ইরান এই মুহূর্তে নিজেদের শক্তি ক্ষয় না করে সামরিক ও ভূরাজনৈতিক মনোযোগ আপাতত মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছে। হামলা স্থগিত করলেও তেহরানের কণ্ঠে প্রচ্ছন্ন হুমকি রয়েই গেছে। মহসিন রেজাই স্পষ্ট করে বলেছেন, ভুলবশত হলেও এই ঘটনার পরিণতি ইউক্রেনকে ভোগ করতে হবে। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনকে চাপে রাখতে মিত্র রাশিয়ার কৌশলই হয়তো অনুসরণ করতে চেয়েছিল ইরান। সম্ভাব্য হামলার তালিকায় প্রথম দিকে রাখা হয়েছিল ইউক্রেনের সামরিক ঘাঁটি এবং ড্রোন পরিচালনা কেন্দ্রগুলোকে, এরপর নৌ ও লজিস্টিক অবকাঠামো এবং সবশেষে গোয়েন্দা বা কমান্ড সেন্টারগুলো। ধাপে ধাপে এই হামলার মাধ্যমে ভলোদিমির জেলেনস্কির সরকারকে একটি কঠোর সতর্কবার্তা দেওয়াই হয়তো ছিল ইরানের মূল উদ্দেশ্য। আপাতত সামরিক হামলা থেকে বিরত থেকে ইরান এক ধরনের কৌশলগত ধৈর্য দেখালো। তবে কিয়েভ ইরান সম্পর্ক এমনিতেই তলানিতে। 2022 সালে রাশিয়াকে ইরানের শাহেদ ড্রোন সরবরাহের পর থেকেই দুই দেশের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে। যদিও তখন সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা তেমন একটা ছিল না, কিন্তু সাম্প্রতিক এই ঘটনা প্রমাণ করে যুদ্ধের পরিধি কতটা দ্রুত বদলে যেতে পারে। তেহরান আপাতত মধ্যপ্রাচ্যের সমীকরণ মাথায় রেখে পিছু হটেছে ঠিকই, তবে ইউরোপের মাটিতে নতুন করে কোনো সংঘাতের স্ফুলিঙ্গ যে পুরোপুরি নিভে গেছে তা এখনই জোর দিয়ে বলার সময় আসেনি। যে কোনো ছোটখাটো সামরিক ভুল আবারও পরিস্থিতিকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।